এই হরি কথা কৃষ্ণ কথায় যদি আপনারাও সঙ্গ দান করেন, মনে হয় না শীত আর আমাদেরকে কাবু করতে পারবে। কারণ শীতের কাজ শীতকে করতে হবে, আর আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। কিছুদিন পরে শীতও চলে যাবে, আবার আমরা কে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। এই সময়টা আর আমরা ফিরে পাবো না। এই মূল্যবান সময় ভগবান শ্রী হরি কথা শ্রবণ করবার মতো যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ আজ আমরা হারাবো না। এই মহতীয় হরিসভায় আজ যে লীলাটি আমরা শ্রবণ করব, ভগবান ভক্তের প্রিয়তম লীলা, যিনি ভগবানের নাম ছাড়া কিছু জানেন না, যিনি কলিকালে এসেও রাধা গোবিন্দ যে আজও বিদ্যমান লীলা করে যাচ্ছে তার প্রমাণ রেখে গেছেন। এই কলিযুগের ঘটনা, সেই প্রিয় ভক্তের কথা, প্রভু শ্যামানন্দের কথা আজ আমরা আস্বাদন করব। ভক্ত প্রভু শ্যামানন্দ, প্রেমানন্দে নিতাই গৌর হরে হরে হরি হরি শ্রী মধ্যে আস্বাদন করলাম শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সম্পদ সে জানে ভগতি রস ভক্তি শ্রদ্ধেয় আমার গৌর ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, আমরা প্রত্যেকেই জানি যার ধন সম্পত্তি থাকে তাকে জগতে কি বলা হয়? ধনী বলা হয়। যার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি রয়েছে, যিনি অনেক বিষয়ের মালিক, তাকে ইহ জাগতিক জগতের ধনী বলা যায়। কিন্তু মায়েরা একবার ভেবে দেখেছে, যে সংসারের লাগে দিবারাত্রি অক্লান্ত কঠোর পরিশ্রম করে তেল তেল করে একটু একটু করে বিষয় সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, সেই সংসারের শেষের দিনে আপনি যদি কর্মহীন হয়ে পড়েন, আপনি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবেন। যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনার কদর থাকবে। আর যদি বা আমি ছেড়েই দিলাম, আপনি সংসারের জন্য কিছুই করতে পারেন না, তবুও সংসার আপনাকে ভালোবাসে, আপনিও সংসারকে ভালোবাসেন। কিন্তু মায়েরা, এই ভালোবাসা কিন্তু আমাদের চিরস্থায়ী নয়। যেই দিন এই মায়ার সংসারে আগুন জ্বেলে বিষয় বাসনা ছেড়ে আপন ঘরের উদ্দেশ্যে রওনা দিতে হবে, সেই দিন ওই সম্পত্তি থেকে এক তিল বালি মাটি ইট অর্থ করি টাকা পয়সা সোনা দানা কিছুই আপনার সঙ্গে দিয়ে যেতে পারবে না। কারণ আপনি এসেছেন শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে। নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে না। তাহলে পৃথিবীতে আমরা এসেছি কেন? যদি আমরা কিছু না নিয়ে যেতে পারবো, আমরা কেন এলাম পৃথিবীতে? এটা আমাদেরকে জানতে হবে। মায়েরা, মৌচাক দেখেছেন? মৌচাক, সেখানে কি হয় না, ভ্রমরগণ বা ওই মৌমাছিগণ একটু একটু করে তিল তিল করে তারা মধু সঞ্চয় করে। কিন্তু যখন মধুতে পরিপূর্ণ হয়ে যায়, সেই মধুটা পান করবার জন্য কিছু মধুপ্রেমী লোক গিয়ে ওই মধুর চাকটা ভেঙে নিয়ে চলে আসে। যিনি মৌচাকে বাসা বাঁধলেন, যিনি মধুর যোগান দিলেন, তিনি কিন্তু মধু আস্বাদন করতে পারলেন না। তেমনি এই সংসারটা হলো সেই মধুমাখির মতো, মৌচাকের মতো। আপনি সংসারের জন্য করেই যাচ্ছেন, দিয়ে
আছেন, কিন্তু যেদিন আপনার পাওয়ার সময় হবে সেই দিন ওই মৌচাকের মধু অন্যজনে পান করবে। সেই সুখ, সেই বৈভব, সেটুকু পাওয়া বা আসার চেষ্টা রাখলেও কিন্তু আপনি পারবেন না। কেন না? আমাদের ধর্ম হলো কৃষ্ণ সেবা, আর সেই কৃষ্ণ সেবা ছেড়ে আমরা মায়ার সেবা করছি। যে কারণে শাস্ত্রে বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, সে কারণে মায়া পিশাচি জীবের গলাতে বাঁধিলা। সংসারের জন্য করবেন না তা কিন্তু নয়, সংসারে এসেছে সংসারের জন্য করতে হবে, কিন্তু ভগবানকে ভুলে নয়, ঈশ্বরকে ভুলে নয়। যার জন্য স্ত্রী পুত্র কন্যা নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আপনি আনন্দ উপভোগ করছেন, সেই ঈশ্বরের প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, তার প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে তো এই মায়ার জ্বালা আমাদেরকে ভোগ করতেই হবে। তাই সময় থাকতে থাকতে এমন এক রাজ্যের ধনী হতে হবে, যেই ধনের ধনী হলে আজীবন কাল বসে বসে নিশ্চিন্তায় ভগবানের নাম করা যাবে। মানে সেই জায়গাটা কোথায়? আমরা উপার্জন করার জন্য দেশ বিদেশে ছুটে বেড়াই, কিন্তু এই প্রেম রত্ন উপার্জন করতে গেলে আমাদেরকে যেতে হবে কোথায় জানেন মায়েরা? গুরুর কাছে যেতে হবে। আর গুরুর কাছে গিয়ে ঠিকানা নিয়ে সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে হবে, আর গৌরের চরণ রূপী সম্পদকে আশ্রয় করতে হবে। তাই বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রসসার। শাস্ত্র অধ্যয়ন করে যা জানা যাবে না, বেদ পাঠে যা জানা যাবে না, তা জানা যাবে যদি কেউ আমার গৌর চরণ আশ্রয় করতে হবে, যদি কেউ গৌর চরণ আশ্রয় করতে পারে। তা মায়েরা, শুধু গৌর চরণ আশ্রয় করলে হবে না, যদি কেউ গৌর নামে মুখে বলতে পারে, যাদের বাক শক্তি আছে, তাদের কি পুণ্য ফল অর্জন হবে না? তাও শাস্ত্রের মধ্যে বর্ণনা করলেন, যে গৌরাঙ্গের নাম লয়, তার হায় প্রেম কিন্তু অর্থ আলাদা হয়ে যাচ্ছে। একই শব্দ কিন্তু
কিন্তু অর্থ দুই প্রকার। বলছে বলিহারি বলিহারি, একবার বলছে বলিহারি আর একবার বলছে বলিহারি। মানে কি? বলিহারি বলিহারি মানে অনেক সময় আমরা অনেকের কাজকর্ম দর্শন করে অনেককে দেখবেন উৎসাহ দিই, বাহ বাহ বেটা বাহ, খুব সুন্দর হয়েছে, এই যে শাবাশি দেওয়া, এই এক প্রকার নামের শাবাশি দিচ্ছে যে এত অপূর্বই মধুর নাম, যে নাম করলে জীবন জুড়িয়ে যায়। আর একবার বলছে বলি আর হারি, মানে পরাজয় স্বীকার করছে। নাম বলতে গিয়ে আমি হার মেনে যাচ্ছি, তবে কৃষ্ণ নাম বলতে যেন আমি ছাড়ছি না, এখানে যেন হেরেও আনন্দ। তাই তো বলছে বলিহারি বলিহারি এ নামে যত বলি বলিহারি আনন্দ বলি বলিহারি গৌরাঙ্গ নামের এই মহিমা, নামে যত বলি বলিহারি গৌরাঙ্গ নামের কি মহিমা ও যাবে পুরাণে পাই না সীমা। গৌরাঙ্গ নামের কি মহিমা, পুরাণে পাই না বলে ওই গৌরাঙ্গ নামের কি মহিমা, বেদ পুরাণে পাই না ওই বলে গৌরাঙ্গ নামের কি মহিমা, বেদ পুরাণে পাই না, আর যতই বলে ততই হারে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমদয়, প্রেমোদয় তারে মই জয় বলি হরি। জয় বলে হারি। এটা হলো কৃষ্ণ নামের গুণ মায়েরা। আচ্ছা, নাম করতে আপনাদের ভালো লাগে? শুনতে ভালো লাগে? শীতে কিছু বোঝা যাচ্ছেন না, হ্যাঁ বলছেন না না বলছেন কিছু বুঝতে পারছি না। আচ্ছা, সবাই মিলে একবার চাদর থেকে হাতগুলি বের করে একবার সবাই মিলে মহাপ্রভুর নাম গানে, এই কীর্তনে সবাই মিলে একবার প্রেমানন্দিত বাহু তুলে। মায়েরা যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই সবাই গাইবো এবং করতালি দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
বলবে না, শুধু আপনারা বলবেন আর আমি বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জোরে শোনা যাচ্ছে না তো? সবাই মিলে বলুন, দেখুন ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একেবারে মধুর কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপ হারে, যত পাপ হরে, পাপীর সাধ্য নহে, সাধ্য তত নহে, পাপ করে। তত পাপ করে। এটা হলো নামের গুণ। একবার মধুর কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপকের সাধ্য নয় সে তত পাপ করে। তাই বলে ভাববেন না মায়েরা যে নামের দোহাই দিয়ে একদিকে নাম করবেন, আবার পরে পাপ কর্মে লিপ্ত হবেন। এই মনোবাঞ্ছা রেখে যদি কৃষ্ণ সেবা করেন, কদাপিও কিন্তু এই আশা পূর্ণ হবে না। নাম করতে হবে আর ভগবানকে নিত্য জানাতে হবে যে প্রভু তুমি আমায় কৃপা করো, আমাকে যেন কোনোদিন অসৎ পথে যেতে না হয়, যেন অসৎ কর্ম করতে না হয়, যেন সৎ কর্মে আমি তোমার সেবায় নিজেকে সঁপে দিতে পারি। এই নিবেদনে জানাতে 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 একদিন না একদিন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে। হরিও তা এ তো নাম বললে পরে আমাদের ক্রিয়া হয়। কিন্তু মায়েরা, পৃথিবীতে এমনও মানুষ আছে তাই তো, যে যারা কথা বলতে পারে না। আমাদের বাক শক্তি আছে, কিন্তু অনেক মানুষ আছে যাদের বাক শক্তি নেই। তাহলে তারা যদি মনে মনে ভাবে প্রভু তুমি তো আমাকে বাক শক্তি দিলে না, আমাকে তো তুমি কথা বলার ক্ষমতা দিলে না, তাহলে আমি কি কখনো উদ্ধার হতে পারবো না? বললেন এই কলিযুগে মহাপ্রভু কলির জীবকে এমনই কৃপা করেছেন, আমার এই নামের এমনই গুণ রয়েছে যে যদি কেউ নামে বলবার ক্ষমতা হারিয়ে ফেলে, যদি নাম বলতে না পারে, যদি বসে বসে ভক্তি শুদ্ধ মনে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে, নাম শ্রবণের ফলেও জীব উদ্ধার হয়ে যায়। গৌরাঙ্গ মধুর লীলা, মধুর লীলা, যার করে রে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, নির্মল ভেলতা। যদি কেউ একাগ্র চিত্তে ভগবানের নাম শ্রবণ করতে পারে, এই নাম শ্রবণের ফলেও কলির জীব উদ্ধার হয়ে যায়। বেশি বাড়াবো না, রাত্রে অনেকটা হয়ে গেছে। আপনারা একে একে তো দেখছি সেবা করার পরে উঠে উঠে সবাই চলেই যাচ্ছে। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, একটু কৃপাপূর্বক বাকিরা যেমন শীতে কষ্ট করছে, আপনারা না হয় একটা দিন শীতের মধ্যে কষ্ট করলেন। আশা করি নাম শুনে কারোর কষ্ট হবে না, কারোর ক্ষতি হবে না। এই নামে আনন্দ বই, কিন্তু দুঃখ নেই। বাড়িতে গেলেই আবার নানান চিন্তায় আমাদেরকে ব্যস্ত হয়ে পড়তে হবে। তাই শুধু নাম করলে হবে না, শুধু গৌর চরণ পূজা করলে হবে না,
গৌরাঙ্গীর যারা পার্ষদ রয়েছে সেই পার্ষদগণেরও সেবা পূজা করতে হবে। শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস। শ্রী গৌর মণ্ডল ভূমি যে বাগানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। জয় গৌর হরি বল। তাহলে এই নাম আপনারা করবেন কোথায়? বললেন খাইতে সইতে নাম যথা তথা লয়। এই নাম করবার জন্য স্থান কাল পাত্রের বিবেচনা নেই। যেখানে ইচ্ছা ভগবানকে আপনি ডাকতে পারেন, নাম করতেই পারেন। তাই তো শাস্ত্রে বললেন গৃহে বা বনেতে থাকো, বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো, বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা সাধন করব, ভজন করব, গৌরের নাম বলবো। ভজন করে না চাহিরে মনবা, साधन करना चाहे रे, भजन करना चाहे मनवा, साधन करना चाहे, भजन करना चाहे रे मनवा, साधन करना चाहे रे, भजन करना चाहे मनवा, साधन करना चाहे, प्रेम लगाना चाहे रे मनवा, प्रीत लगाना चाहे रे, प्रेम लगाना चाहिए हरि से, प्रीत लगाना चाहिए, प्रेम लगाना चाहे रे मनवा, प्रीत लगाना चाहे रे, प्रेम लगाना चाहिए मनवा, प्रीत लगाना चाहिए। भजन करना चाहे रे, भजन करना चाहे रे मनवा, भजन करना चाहे मनवा, साधन करना चाहे, भजन करना चाहे मनवा, साधन करना चाहे, भजन करना चाहे। नित नहा से हरि मिलता, नित नहा से हरि मिले तो जल जंतु हुए, इतना मेले घोर मेले तो जल जंतु होवे, और फल मूल खाते हरि मिले तो रे, फल मूल खाके हरि मिले तो रे, फल मूल खाते हरि मिले तो, फल के घरे मिले तो मैं बदुर बन रहे रे, भजन करना चाहे रे, भजन करना चाहे रे मनवा, साधन करना चाहे, भजन करना चाहे मनवा, साधन करना चाहे। बच्चे नित नहा से हरि मिले तो जल जंतु हुए, फलमूल खा के हरि मिले तो मैं बदूर बदराए। আচ্ছা মায়েরা, আপনাদের তো সামনেই গঙ্গা, তা গঙ্গাতে মানুষ স্নান করে কেন গো? হ্যাঁ হ্যাঁ, পাপ থেকে মুক্তি লাভ করবার জন্য। তা গঙ্গার কাজ হলো জীবকে পাপ থেকে মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া। গঙ্গার কাজ গঙ্গা করছে, কিন্তু আমি যদি বারবার ভাবি যে গঙ্গার জলে ডুব দেব, আবার এসে আমি পাপ করব, তাতে আপনি শতবার ডুব দিলেও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। কেন না, যেখানে গঙ্গার পুত্র ভীষ্ম পর্যন্ত পাপ থেকে মুক্তি পেল না, আমরা পাবো কি করে? তা গঙ্গার জলে ডুবে দিয়ে যদি পাপ থেকে মুক্তি পাওয়া যেত, হরি পাওয়া যেত, তাহলে গঙ্গার জলে যাদের জন্ম, ওই চিংড়ি কাঁকড়া হাঙর নানান ওই জলজ প্রাণী, তারা আগে গঙ্গার জলে স্নান করে মুক্তি পেত। মায়েরা মনে করুন,
আপনি গঙ্গায় গিয়েছেন, ডুব দিয়েছেন, গঙ্গার জল আপনার শরীরের মধ্যে আপনার চামড়া স্পর্শ করতে পেরেছে, কিন্তু এই গঙ্গার জলতে আপনার হৃদয় স্পর্শ করতে পারলো না। তাহলে হৃদয়ে যতদিন না শুদ্ধ হবে ততদিনই কৃষ্ণকে পাবেন না। আর আপনি যদি মনে করেন যে নিরামিষ সেবা করে ফলমূল খেয়ে আমি ভগবানকে পাবো, তাহলে বনের বাদরে আগে আমার ভগবানকে পেয়ে যেত বন্য পশুরা, কারণ তারা ফলমূল খেয়েই বেঁচে থাকে। তৃণ ভক্তে হরি মিলে তো বহুত মৃগী ओ तृण भग से हरि मिले तो बहुत मृगी गजा। और स्त्री छोरी से हरे मिले तो रे। ओ होती छोड़ के हरि मिले तो और स्त्री छोरी से हरे मिले तो स्त्री जन के हर मिले तो और बहुत रहे खोजा भजन करना चाहे। साधन करना जागने मनवा भजन करना जागे साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। साधन करना जागने मनवा भजन करना चाहे। বলছে তৃণ ভক্ত হরি মিলে তো বহুত মৃগী আজাদ, আর স্ত্রী ছোটতে হরি মিলে তো বহুত রহে খোঁজা। খোঁজা মানে নপুংস, যারা হিজড়ে, তাদের তো স্ত্রী নেই, পুত্র নেই, তাহলে স্ত্রী ছেড়ে সংসার ছেড়ে যদি ঈশ্বরকে পাওয়া যেত তাহলে তারা আগে ঈশ্বরকে পেত? বললেন না, সংসার ছেড়েও ঈশ্বরকে পাওয়া যায় না। আপনি সংসারের জ্বালায় সংসার ছেড়ে সাধু হলেন, আর সাধু হয়ে আপনার মন ওই কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্যে আটকে আছে, তাহলে ওই সাধু হলে কি আর কৃষ্ণকে পাওয়া যাবে? সর্বত্যাগী হতে হবে, তবে তো ভগবানকে পাওয়া যাবে। আর সংসারে থেকেও যদি সংসারের সপরিবার মিলে যদি কৃষ্ণ ভজন করতে পারেন, তার মতো আর উত্তম সাধনা কিছুতেই নেই। আর তৃণভক্ত হরি মিলে তো ওই ছাগল গরু হরিণ এরা তো ঘাস খেয়ে বেঁচে থাকে, শাকপালা খেয়ে বেঁচে থাকে, তাহলে তারা তো আগে ঈশ্বরকে পেত মায়েরা। কিন্তু মায়েরা, আপনারা যদি আমাকে বলেন যে তুমি এমন কথা বলছো, পশুর সঙ্গে মানুষের তুলনা করছো, তোমার কীর্তন গাওয়াকে না গাওয়াই ভালো। মায়েরা একবার ভেবে দেখুন তো, রাক্ষসের স্বভাব হলো মাংস আদি ভক্ষণ করা, আর সেই রাক্ষসের স্বভাবগত চরিত্রগত সেইগুলো যদি মানুষের মধ্যে প্রবেশ করে, মানুষ যদি রাক্ষসের ন্যায় আচরণ করে, তাহলে সেই মানুষকে কি আর কেউ মানুষ বলবে? এখনকার দিনে দিনে মানুষের সভ্যতা এমন দিকে চলে যাচ্ছে যে অখাদ্য কুখাদ্য কোনোটাই তারা বাদ দিচ্ছে না। যে বস্তু আমার গোবিন্দ সেবায় লাগে না, যেটা প্রসাদ রূপে গ্রহণ করা হয় না, সেই খাদ্য হয়ে যায় বিষ সম। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রসাদ ভোজী হওয়া। আর শুধু প্রসাদ ভোজী হলেই হবে না, আমি প্রসাদ ভোজী হব অথচ আমার আচরণ ওই জন্তুদের মতো, রাক্ষসের মতো, পশুর মতো হতে থাকবে, ওই সেবা গ্রহণ করেও কিন্তু কোনো লাভ নেই। তাই খাদ্যর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আমাদের স্বভাবেরও পরিবর্তন করতে হবে, অভ্যেসেরও পরিবর্তন করতে হবে। প্রসাদ ভোজীও হতে হবে, আবার পাশাপাশি মানুষের সেবাও করতে হবে, তবেই আপনি উত্তম ভক্ত হয়ে উঠতে পারবেন। তুলসী বিননে হরি মিলে তো मैं पीरू तुलसी झाड़। तुलसी बिंदले से हरि मिले तो बिंदु तुलसी झाड़। और पत्थर पूजने हरि मिले तो रे। पत्थर पूजने से हरि मिले तो और पत्थर पूजने
মাইয়া মীরাবাই বলছেন। অনেকেই ভাবেন যে তুলসীর মালা পড়লেই হয়তো ভক্ত হওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। তাহলে তুলসীর মালাতে যদি ভগবানকে পাওয়া যায়, আমি শুধু শুধু মালা কেন পরবো? একেবারে তুলসীর ঝাড় উপরে গলায় পরবো। আর পাথর পুজো করে যদি ঈশ্বরকে প্রাপ্ত করা যায়, তাহলে আমি একেবারে পাহাড়কে পূজা করব। তাই বলে ভাববেন না যে তুলসীর মালা পরতে বারণ করছে। কিন্তু আমরা যদি এটা ভেবে নিই যে তুলসীর মালা পরলাম, তিলকার্নি করলাম, মানে বিরাট ভক্ত হয়ে গেলাম, এই অহংকার যতদিন না ত্যাগ করতে পারছেন, যতদিন না আমার আমিত্ব ত্যাগ করতে পারছেন, যতদিন নিজের পুত্র আর পরের পুত্রকে সমান করতে না পারছেন, নিজের মা এবং পরের মাকে যতদিন না সমানভাবে সম্মান করতে পারছেন, ততদিন কিন্তু আপনি কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারবেন না। ওই দোকানে গেলেই তো তুলসীর মালা পাবেন, নামাবলী পাবেন, তিলক মাটি পাবেন, সব পাবেন, কিন্তু হাটে বাজারে গেলে কৃষ্ণ প্রেম ভক্তি কিন্তু পাওয়া যাবে না, বহু মূল্য দিয়েও পাওয়া যাবে না। তাই কৃষ্ণ প্রেমে পেতে গেলে সাধুরে বাজারে যেতে হবে। সাধুরে বাজারে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে প্রেমে আস্বাদনের বাসনা বাজাতে হবে। আর কৃষ্ণ প্রেমের ঝুলি নিয়ে ভক্তিরূপী মূল্য দিয়ে ওই ভক্তি রাজ্যের ধনী হতে হবে। তবেই তুলসী মালা পরা সার্থক হবে। আর ওই মালা পরে তিলক ধারণ করে ছোট বড় জ্ঞান না করে, সাধু বৈষ্ণব জ্ঞান না করে আপনি যদি অহংকারের উচ্চাসনে বসে যান, যারা প্রকৃত সাধু তাদেরকে অপমান করা হবে। সেই জন্য এখন আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে। কারণ সাধু হওয়া, বৈষ্ণব হওয়া মুখের কথা নয়। সাধু বৈষ্ণব হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে, বলিদান দিতে হবে। ত্যাগই হলো সাধুর মূল কর্ম। তার জীবনে দুঃখ বলে কিছু নেই, কারণ সে তো জানে আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। আমার একমাত্র কর্ম হলো কৃষ্ণ সেবা এবং মনুষ্য সেবা। दूध पीने से हरी मिले तो बहुत बचवाला रे। दूध पीने से हरी मिले तो वो बत्स वाला। और मेरा कहे बिना प्रेम से, ओ मेरा कहे बिना प्रेम से ना मिले नंदलाल भजन करना चाहे रे। साधन करना चाहे मनवा, भजन करना चाहे। साधन करना चाहे मनवा, भजन करना चाहे। भजन करना चाहे रे मनवा, साधन करना चाहे रे। भजन करना चाहे मनवा, साधन करना चाहे। बोलिए भक्तवत्सल भगवान की जय। बोलिए श्री राधा रानी की, जय। वृंदावन धाम की, जय। नंदलाल की, जय। श्री खोल करताल की, जय। साधु गुरु वैष्णव की। जय। आज मधुमयी श्रीधाम वृंदावने, वृंदावने वृंदावने आकाश मधुर, आकाश मधुर বৃন্দাবনে বাতাস মধুর, বাতাস মধু বৃন্দাবনের লতা গুল্ম মধুর, মধু তার চাইতে মধুর রাধা গোবিন্দের যুগলের রূপ। আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি সেটি হলো ভক্ত প্রভু শ্যামানন্দের কথা। তবে তিনি যে একেবারে শ্যামানন্দ নাম নিয়ে জন্মগ্রহণ করেছেন তা কিন্তু নয়। এই শ্যামানন্দের পূর্ব পরিচয় কি, তিনি আসলে কে এবং কেন তিনি শ্যামানন্দ হলেন, সেই ইতিহাস এবং তার জীবন কাহিনী আমরা আজ ছোট্ট করে একটু জানব।
ভগবান শ্রী গোবিন্দ আমার যেই দিন বৃন্দাবনের রাসলীলা করবেন বলে, ব্রজগোপীর মনোবাসনা পূরণ করবে বলে মা যোগমায়াকে অধিক রাত্রিতে আহ্বান করেছে। কে না চায় যে ভগবান তাকে আদর করে নিমন্ত্রণ করুক। স্বয়ং গোলকের প্রতি ভগবান শ্রী গোবিন্দ আজ মাতৃরূপে মা যোগমায়াকে নিমন্ত্রণ জানিয়েছে। কারণ যোগমায়া যদি লীলায় যোগ দান না করে, এত এত ব্রজগোপী মণ্ডলীর মনোবাসনা কিন্তু পূরণ হবে না মায়েরা। এই ব্রজগোপীর মনোবাসনা পূরণ করতে মা যোগমায়া যখন মধ্যরাত্রিতে গোবিন্দের আমন্ত্রণে ঘরের বাহির হয়েছে, এমন সময় ভগবানের সেবক যিনি নিত্য ভগবানের আরাধনা করছেন, কৈলাসপতি দেবাদিদেব মহাদেব পার্বতীকে জিজ্ঞাসা করছেন, পার্বতী এত সুন্দর করে সাজগোজ করে, এত দামি দামি অলংকার পরে তুমি যাবে কোথায়? স্বাভাবিক বিষয়, এখন রাত্রিবেলায় আপনারা যদি ঘর থেকে সাজগোজ করে বেরিয়ে যান, পাড়া প্রতিবেশী তো জিজ্ঞাসা করবে যে কোথায় যাওয়া হচ্ছে, এমনকি বাড়ির লোকেও জিজ্ঞাসা করবে যে এত রাত্রিবেলায় এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে। তদ্রূপ পার্বতী গোবিন্দ দর্শনে ওই রাসমণ্ডলীতে প্রবেশ করবে বলে যখনই বাহির হয়েছে, ভোলানাথ বলে উঠলেন, পার্বতী পার্বতী। হ্যাঁ বলো। তুমি এই মধ্যরাত্রিতে যাবে কোথায়? কেন গো? বৃন্দাবনে যাব। বৃন্দাবনে? বৃন্দাবনে কি কাজ? বৃন্দাবনে কি কাজ আছে? হ্যাঁ, রাসলীলা দেখতে। ও রাস দর্শন করতে হ্যাঁ, যাবে? রাস দর্শন করতে যাব। বাবা, আমার অনেক দিনের সাথ পার্বতী, বৃন্দাবনে গিয়ে আমি ভগবানের সাক্ষাৎ রাসলীলা দর্শন করব। দাঁড়াও, তুমি বিলম্ব করো না, আমি একটু পরে আমি তোমার সঙ্গে যাচ্ছি। পার্বতী বলছে, ভোলানাথ তুমি আমার সঙ্গে রাজ দর্শনে যাবে, কিন্তু সেখানে তোমাকে তো নিমন্ত্রণ করেনি। সেখানে আমায় নিমন্ত্রণ করেছে, আর ওই বৃন্দাবনে ওই ব্রজগোপী মণ্ডলী দ্বিতীয় পুরুষের যাওয়া নিষিদ্ধ। তা তুমি যাবে কেমন করে? সেখানে তো গোপীরা লীলা করছে। কেন গো? আমি গোপীর সাথে যাব। তুমি গোপী হয়ে যাবে? হ্যাঁ, গোপী হয়ে যাব। কেমন করে যাবে শুনি? এই তো দেখো, আমি সেজেছি তো। পার্বতী যে রূপে সেজেছে, সেই সাজসজ্জা অলংকার নিয়ে ভোলানাথ চলে যাচ্ছে। ভোলানাথের এই বিশাল শরীর, সেই জটাকে লুকাতে মস্তক বরাবর ঘোমটা দিয়ে পার্বতীর পিছনে পিছনে চলে যাচ্ছে। শোভাটি কেমন? মায়ের প্রৌলধ্বনি। আজ নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে বাবা ভোলানাথ, সঙ্গে সঙ্গে পাছু পাছু ধার। রস চক্রের চাকাটি হয়ে গেল বন্ধ।
গোপীগণ হয়ে গেল চঞ্চল। এদিকে ওদিকে গোপীগণ ছোটাছুটি করতে শুরু করলো। ভগবান শ্রী গোবিন্দ আমার থমকে গেলেন। সর্বনাশ, কি হলোটা কি? এই ব্রজগোপীর এত আনন্দ, এত উল্লাস, কি তারা এইভাবে চঞ্চল হয়ে গেল, সবাই ছোটাছুটি করছে। কিন্তু একজন গোপী অন্তরালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোমটা দিয়ে বারবার যেন মুখটি লুকানোর চেষ্টা করছে। মায়েরা, যে চুরি করেছে তার তো ভয় থাকবে। ভোলানাথকে নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে ছদ্মবেশে আজ রাসমণ্ডলীতে প্রবেশ করেছে। ভগবান তো অন্তর্যামী, তিনি জেনে বুঝেও না জানার ভান করে জিজ্ঞাসা করছে, ও গোপী। হ্যাঁ বলো। বলি, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন গো? কেন? আচ্ছা, তোমার নাম কি বলো দেখি? আমার নাম হচ্ছে গোপী। গোপী? হ্যাঁ গোপী। আরে, এখানে যারা আছে তারা প্রত্যেকেই গোপী, কি তাই তো মায়েরা? এখানে সবাই তো গোপী। গোপী না হলে ভগবানকে জানা যায়? আচ্ছা, কিন্তু গোপী তো আমি বুঝলাম, হ্যাঁ। কিন্তু তোমার নামটা কি? আমার নাম হচ্ছে শ্বেত গোপী। শ্বেত গোপী? ও বাবা, এই শ্বেত গোপী বলে তো কাউকে চিনি না। তা আমি তো বৃন্দাবনে থাকি, তা তুমি কোথায় থাকো? কেন গো, আমি বৃন্দাবনে থাকি তো। ও বাবা, বৃন্দাবনে তুমিও থাকো আমিও থাকি, কিন্তু দুজন দুজনকে চিনি না। না না, আমাকে তুমি চেনো না। আচ্ছা, তোমার মুখটা দেখাও দেখি। না না, মুখ দেখা হবে না। আরে, মুখ দেখলে তো চিনতে পারি গো আমি। না না, মুখ দেখাবো না। মুখ তো তোমাকে আজকে দেখাতেই হবে। না না, মুখ দেখাবো না। বেশ, তুমি যদি মুখ না দেখাবে, আমি নিজে গিয়ে তোমার মুখমণ্ডলে দেখে নেব। এই বলে ভগবান শ্রী গোবিন্দ আমার এগিয়ে গিয়ে যেই না সেই গোপীর ঘণ্টা খানি উত্তোলন করেছে, যেই না গোপীর ঘণ্টা খানি খুলে দিয়েছে, চেয়ে দেখে ও যে আর কেউ নয়, এদের স্বয়ং ত্রিদেবীর এক দেব দেবাদিদেব মহাদেব। ভগবান বলে উঠলেন, ভোলানাথ, তুমি অপরাধ করেছ, তবে আমার চরণে অপরাধ করলে হয়তো আমি ক্ষমা করে দিতাম, কিন্তু ওগো ভোলানাথ, তুমি অপরাধ করেছ আমার শত শত ব্রজগোপীর চরণে। শত শত ব্রজগোপীর চরণে ভক্ত অপরাধের কোনো ক্ষমা নাই। ভক্ত অপরাধের কোনো ক্ষমা নাই। ভক্ত অপরাধের কোনো ক্ষমা নাই। ভোলানাথ স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং ব্রহ্মা, সে একদিন আমার লীলা দর্শন করে আমাকে নররূপে লীলা করতে দেখে সেও একদিন ভুল করেছিল। আজ তুমিও আমার সাধনা করে আমাকে চিনতে পারলে না ভোলানাথ। এই নররূপে লীলা করতে দেখে তুমি আমাকে সাধারণ মানবের ন্যায় তুলনা করে ফেললে। তবে আমি তোমাকে অভিশাপ দিলাম, আগত কলি যুগে তোমার জন্ম হবে নরকুলে। ভগবানকে নররূপে লীলা করতে দেখে সাধারণ মানুষের সঙ্গে কখনো তুলনা করে ফেলবেন না মায়েরা। অনেক সময় হয়, দেখবেন অনেকে বলে আমিও গোয়ালার ছেলে, কৃষ্ণ গোয়ালার ছেলে, আমরা একই জাতের। আরে, ভগবানের কি কোনো জাতি আছে? ভগবান নররূপে লীলা করেছে আমাদের মতো মনুষ্য জাতিকে তার লীলার কথা জানাবে বলে। আর তাকে যদি সাধারণ মানবের নাই তুলনা করে ফেলি, তাহলে আমাদের মতো মূঢ় হয়ে জগতে আর নাই। ভগবান বলছেন, ভোলানাথ, আমার চরণে অপরাধ করলে হয়তো আমি ক্ষমা করে দিতাম, কিন্তু এই যে শত শত ব্রজগোপীর এতদিনের বাসনা, এতদিনের তপস্যা, আজ আমি তাদের মনোবাসনা পূর্ণ করব বলে এই রাসলীলা আমি শুরু করেছিলাম। আর সেই লীলায় তুমি প্রবেশ করে তুমি লীলার মধ্যে বিঘ্ন ঘটিয়ে তুমি
ভালো করনি ভোলানাথ, তোমাকে এই দেবকুল ত্যাগ করে তোমাকে নরকুলের নরযন্ত্রণা ভোগ করতে হবে। তবে এই পৃথিবীতে ভোলানাথ হয়তো জেনে না জেনে ভুল করে ফেলেছে, কিন্তু তার মতো কৃষ্ণ উপাসক বা তার মতো কৃষ্ণ ভক্ত ত্রিজগতে কিন্তু আর নাই। কারণ দ্বাদশ বৈষ্ণবের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন স্বয়ং সংহার কর্তা দেবাদিদেব মহাদেব। মহাদেব চোখের জলে ভাসছে, ভগবানের রাতুল রাঙা চরণ দুটি জড়িয়ে বলছে, ভগবান আজ আমি তোমার লীলায় অংশগ্রহণ করতে পারলাম না, আজ আমি তোমার লীলায় না জেনে প্রবেশ করে ব্রজগোপীর চরণে অপরাধ করে ফেলেছি, এর জন্য তুমি আমায় সাজা দেবে, আমাকে যা শাস্তি দেবে দাও। তবে প্রভু যেন তোমার ওই রাতুল রাঙা চরণ ছাড়া আমায় করো না, তোমার ওই লীলার রস থেকে যেন আমায় বঞ্চিত করো না ভাই। আমি যেন জন্মে জন্মে যুগে যুগে তোমার লীলার সঙ্গ দিতে পারি, আমি যেন তোমার লীলায় অংশগ্রহণ করতে পারি। আর শুধু তাই নয়, যেদিন আমি নরকুলে নরযন্ত্রণা ভোগ করতে যাব, সেদিন শুধু নরযন্ত্রণায় ভোগ করব না, তোমার এই অজানা লীলার কথা জগৎবাসীকে জানাবো, আর আমার ডাকে তোমাকেও সেদিন যেতে হবে। এই হলো কৃষ্ণ ভক্তের বাসনা। প্রভু যদি তুমি ভগবান তেরো প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান তবে কেন দুঃখ দাও ও গো ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলেরই কারণ ও গো দয়াময়, তুমি যে সকলেরই কারণ। ও তুমি যে ভাবনা, তুমি যে কামনা, তুমি যে সকলেরই কারণ ও গো ভগবান, তুমি যে সকলেরই কারণ। যদি তুমি ভগবান
আমাকে নরকুলে যেতেই হয়। আজ যেমন আমি তোমার লীলায় অংশগ্রহণ করতে পারলাম না, সেই দিন যেন তোমার ওই লীলার রস থেকে আমায় বঞ্চিত করো না। সেই এই শিব ঠাকুর এই কলিযুগে স্বয়ং অদ্বৈত আচার্য হয়ে জন্মগ্রহণ করলেন। সীতানাথ এই অদ্বৈত আচার্য প্রত্যেক দিন গঙ্গা জলে তুলসী চন্দন ভাসিয়ে ভাসিয়ে সেই গোলকের প্রতি শ্রীহরিকে ডেকে আনলেন আমাদের মতো কলির জীবকে মুক্তি দেবে বলে, তাই তো? নিতাই গৌর যদি না থাকতো তবে আমরা এই নাম জানতে পারতাম না, এই কৃষ্ণ প্রেম রসের আস্বাদন জানতে পারতাম না। নিতাই গৌরকে কাছে পেলাম একমাত্র ওই অদ্বৈত আচার্যের ডাকে। এই কলির তিমিরের ঘোর অন্ধকারকে নাশ করে চৈতন্য মহাপ্রভু তার নামের আলোতে, জ্ঞানের আলোতে সারা জগৎকে তিনি আলোকিত করলেন। কিন্তু মহাপ্রভু যতদিনে নেমে এলেন পৃথিবীতে, ততদিনই শ্রী অদ্বৈত আচার্যের বয়স প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। অর্ধেক মানে মানুষের পরমায়ু কত? 100 বছর। আর সেই 100টা বছর থেকে তার বয়স 52টা বছর বিয়োগ হয়ে গিয়েছে। মহাপ্রভু যখন নেমে এলেন তখন তার বয়স হলো 52 বছর। মহাপ্রভু লীলা করতে করতে আরো কিছুটা সময় পেরিয়ে গেল। অদ্বৈত আচার্য একদিন কেঁদে কেঁদে মহাপ্রভুকে জানাচ্ছে, দয়াময়, তোমাকে ডাকতে ডাকতে আমার জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে গেল, আর তো পরমায়ু আমার বেশি দিন নেই, জন্মিলেই মরিতে হবে, অমর কোথায় কেবা রবে, একদিন তো এই পৃথিবী আমাকে ছাড়তেই হবে। কিন্তু প্রভু গো, এই পৃথিবী ছাড়তে হবে বলে আমার দুঃখ নেই, কিন্তু তুমি যে নবদ্বীপে এত লীলা করবে, তোমার ওই লীলার কথা, তোমার ওই লীলা দর্শন তো আমি বেশি দিন করতে পারবো না দয়াময়। তাই প্রভু গো, তোমার কাছে আগে থেকে আমি জানিয়ে রাখি, যদি আমার মৃত্যু ঘটে, মৃত্যু ঘটে আবার তুই আমার জনমে হবে, জনম হবে, যদি আবার আমার মনুষ্য কুলে জনমে হয়, জনম হয়, তবে যার তার ঘরে আমায় জনমে দিও না গো, জনম দিও না গো, যেন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনমে হয়। আমার জনম হয়। আরে আমি জানি এই ভারত ভূমির বুকে যারা তোমার লীলা দর্শন করবে, দর্শন করবে, যারা গৌরী অনুরাগী ভক্তগণ, ভক্তগণ তারা তো গৌরে গুণের কথা, লীলার কথা, লীলার কথা কোনো না কোনো গ্রন্থে লিপিবদ্ধ করে যাবে, করে যাবে। আরে যদি আবার আমার জন্ম হয়, জনম হয়, সেই গ্রন্থ পাঠ করে তোমার সেই লীলার কথা লীলার কথা সেদিনে দেশে দেশে আমি প্রচার করব। প্রচার করব। মহাপ্রভু বললেন, তবে তাই হোক। মহাপ্রভু আশীর্বাদ করলেন। তবে এই অদ্বৈত আচার্য মানে স্বয়ং শিব ঠাকুরের তৃতীয় অবতার, সেটি হলো কোথায়? আপনারা মেদিনীপুর জেলার নাম শুনেছেন? আচ্ছা, সেই মেদিনীপুর জেলায় ধারিন্দা বাহাদুরপুর বলে একটা গ্রাম, সেই গ্রামে একজন দুঃখী বাস করতেন, চাষি, তার নাম হলো কৃষ্ণ মণ্ডল। তার ঘরে দিন আনে দিন খায়, সব অভাব সয়ে নাই, কিন্তু ঘরে একটা সন্তানের অভাব, সেটা যেন সে সইতে পারছে না। একদিন স্ত্রী ধুরিকা দেবীকে ডেকে বলে উঠলেন, ধুরিকা, প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করবার জন্য কত কত ভক্তগণ ছুটে যাচ্ছে, ওই নবদ্বীপবাসী তারা ছুটে যাচ্ছে, আমিও যদি প্রভু জগন্নাথকে একবার দর্শন করতে পারতাম, আমার মনে হয় মনোবাসনা আমার পূর্ণ হতো। ধুরিকা দেবী বললেন, স্বামী, জগন্নাথ দর্শনে কেউ কি কখনো বাধা দেয়? যান, আপনি গিয়ে জগন্নাথ দর্শন করে আসুন। প্রভু জগন্নাথ দর্শন করবে বলে নীলাচলে
মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথকে দর্শন করবার জন্য কৃষ্ণমণ্ডল জগন্নাথের গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে। সবাই মিলে একটু হাত জোর করুন। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। 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 হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায়তে নমো নমো নমো। প্রভু জগন্নাথের দুয়ারে গিয়ে আছাড়ে দিয়ে বলে, ওগো প্রভু জগন্নাথ, হে প্রভু কৃপা করো। জগন্নাথের মন্দিরে গিয়ে যখনই প্রভু জগন্নাথ ওই অপলক বড় বড় নয়নে নয়নে দিল, নয়ন দিল অমনি সব চাওয়া পাওয়ার কথা ভুলে গেল। ভুলে গেল। প্রভু জগন্নাথের কাছে জগন্নাথের দুটি চরণ কমলে নিবেদন জানিয়ে বলছে, হে প্রভু জগন্নাথ, ভক্তের বাসনা তো অনেক কিছু, কিন্তু বলো প্রভু, আমি আর কি চাইবো তোমার কাছে? তুমি তো না চাইতে আমাকে সব দিয়েছ। দেশে বিদেশে ঘোরার জন্য, তীর্থে তীর্থে ভ্রমণ করার জন্য দুটি চরণ দিয়েছ, তোমার সেবা করার জন্য দুটি করকমল দিয়েছ, কৃষ্ণাঙ্গ গন্ধ পাওয়ার জন্য নাসিকা দিলে, নাম করার জন্য বদন দিলে, শ্রীরূপ দর্শন করার লাগে নয়ন দিলে, কিন্তু এমন সেবাযোগ্য দেহ পেয়ে দেহ পেয়ে আমার দ্বারা তো কৃষ্ণ সেবা হলো না হলো না মাধব। মাধব। হে মাধব, হে মাধব। বহুত মিনতি করো তুই, দয়া জানে না ছড়বি মই। হে মাধব মাধব, বহুত মিনতি করুত হে। ওহে বন্ধু তুমি মিনতি করিত দেহিত লসিতিল
দয়া জানে নাছ রবি আর দয়া যদি না ছড়বে দয়া যেন ছেড়ো না মাধব আমায় দয়া যেন ছেড়ো না মাথো দয়া যেন ছেড়ো না মাধব আমায় দয়া যেন ছেড়ো না মাধো মাধবে আমি অতি অধম বলে দয়া যেন ছেড়ো না মাধব মাধবে আমি অতি মূঢ়মতি আমায় দয়া যেন ছেড়ো না মাধো দয়া জনে নাছর গণইতে দোষ গুণলেশ নাহি পায়বি গণইতে দোষ ডাকি পাবে মাধবে জগত করবি বিচার আজ গো তো করবি বিচার গুণ তো কিছুই পাবে না মাধব আমার গুণ তো কিছু পাবে না মাধো তুমি যখন বিচার করে দেখবে গুণ তো কিছুই পাবে না মাধব তুমি যখন বিচার করে শুধু রাশি রাশি দোষ পাবে